আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান, প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব। এই শব্দ ডাইরেক্ট বলছে, আমি প্রতিশোধ নেব। আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেব। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইলেও মাইনো ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই, প্রিয় কিশোর, মনে রাখো নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটাও ওটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, এই জন্য কুত্তায় দৌড় মারে, ঠিক না? তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো, নিজের সেফ, এটা কুত্তাও বোঝে, এটা জানোয়ারও বোঝে। তো তুমি বোঝো না ভাইয়া, তুমি এদুরও বোঝো না? তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় 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 হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা মিশন, কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে, যুবক আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব। তুই আসবি যুবক হাসরের ময়দানে, আমি তোরে আরশের নিচে ছায়া দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবে। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ নিজের আরশের ছায়ায় ছায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য যুবকের সেজদা বড় দামি সেজদা, নওজোয়ানের সেজদা বড় দামি সেজদা। এজন্য তোমরা হিম্মত করো। ওই ছেলেটাকে বলো ভাই, ওই ছেলেটাকে, ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে। বেটা তুমি এতে উঠে যাও বেটা, এই বেটা অপদার্থ কোথাকার বেটা। চিন্তা করছেন নি? ওরে দুইবার বললাম। আর এইটাই জীবন। কিছু ছেলে পেলের জীবন এমনই, এরা এত শক্ত হয়। এরার কথা হইল, হুজুর তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না, আমি যেমনি আছি আমি। হ্যাঁ, এটা সাংঘাতিক, জানেন না? কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায়, কলিজা পাথর হয়ে যায়। হের কথা হইল, যা বেটা তোর বেটা এতে কত বালা হুজুর কইছে বেটা, এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি, আমার লড়াইতে আসছে না। দেড় বুড়িয়া হুজুর আইছে, আমার মতো বাটফারের লড়াই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাগ হইও না বাপ, আমি বললাম আমি ফেরাইতে চাই, এই জন্য আমি একটু শক্ত। নাহলে আমি তো আর এমন না যে কাজে লাগছি আইয়া, এই কারণে সেথায় কতক্ষণ দমকাই ফেললাম। এ তো ঝগড়ার জন্য না। আমার এই মাকসাদই হইল, তুমি কেন সেজদা করবা না, নামাজ কেন পড়তা না? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোনো যুক্তিতে ভাই, একেবারে সামান্য বিবেকে যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সব কিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমারে সব দিল, এবং আমি ডাকলেও দেয়, না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিল? এমন মালিক কই পাবা বান্দা, এমন মনিব কই পাইবা?
কই পাইব? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার কোনো বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া তার গুনাহ সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছ, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে। আল্লাহ বলেন বান্দা, গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা, আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা, আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা, মায়ুস না হো আহলে জमीन अपनी खताओं से, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। আল্লাহ বলে বুজুর্গানে দিন শেরের মধ্যে বলছে এটা, হে আল্লাহর বান্দা জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো, মায়ুস মানে নিরাশ, মায়ুস না হো আহলে জमीन, হে জমিনওয়ালা নিরাশ হইও না, আপনি খতাউ সে, নিজের গুনাহের কারণে চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। কোনো অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে, তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয়, বদলেই দেয়। আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলো ভাইয়া, আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে, তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে, আমরা চেষ্টা করছি। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম, কেন রাত এত হইছে, এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই বসছেন। চলেন মনোযোগ দিয়া, যেহেতু বসছেনই মনোযোগ দিয়া শুনতেছেন, একজন বক্তার ওয়াজ শুনছেন, ভাল লাগছে এটা না, প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না, আপনিও থাকবেন না। এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে, এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে, চলে আর সব জায়গায় জায়গায়, ওরা বলতেছে যে এখন যে হুজুর আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব, আমি দেখা হবে না, আমরা একটু সময় দিয়ে। তা আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না, যদি আর কোনোদিন বলার সুযোগ না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন
এজন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ, হিম্মত করো যে নামাজ পড়বানি ভাই ইনশাআল্লাহ। ছেলেরা বলো, ছেলেরা তোমরা বলো ভাই, বলো ইনশাআল্লাহ। আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে ভাই, বিশ্বাস। আগামীর সময়টা মাহাদির পক্ষে, ইসলামের পক্ষে। সারা পৃথিবী, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে, ইয়াহুদীদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী, ইমানদার, সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো। আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক বাপ, হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব, কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে, 3 ঘন্টা লাগছে না, উড়ে এলাইছে। ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে, বুঝেন নাই? ঠান্ডা, একদম ঠান্ডা। মোমেন দেখায় দিছে 10ই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মর্দে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে। সব চ্যানেলে আসছে কথা খবর। ফজরের সালাম ফিরায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে মিসাইল হামলা করছে। 3-4 ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে। এই দেখবেন একদিন ইনশাআল্লাহ, একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে। দেখো দেখুন, এ দেখবা আমরা ওই রুম দুপুরবেলা ভাত খাইয়া আমি শুইছিলাম মাত্র, এই সময় আমার একজনের দৌড়াই আইয়া কইছে, হুজুর গেছে গা, তো কেটা গেছে গা, গেছে গা, তাই নিয়ে গেছে গা, বুঝেন নাই? হ্যাঁ, বুবু গেছে গা। 2 নম্বর হলো, আমি একটা বিষয় বলি। আমি যখন খুতবা পড়তেছি, আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাজতেছে কোনো জায়গার মধ্যে, বাদ্য বাজ, সে বাদ্যের তালে তালে ঢুলতেছে, নিজের শরীর নাড়াইছে এখানে বসে। আমি এটা দেখছি। আমি ইচ্ছা করলে তোমারে দাঁড় করাইতে পারতাম, কিন্তু আমি সতর্ক করলাম। মনে রাখতে হবে, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, এই গান শোনা, বাদ্য শোনা, এটা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এবং ওই গানের মজলিসে বসা সে প্রকাশ্য পাপী, ফাসিক। এরপরের লাইনটা ভয়ানক, ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন, গান শুনে মজা নেওয়া, স্বাদ নেওয়া, এটা কুফরি। এজন্য এটা বড় ভয়ানক বিষয়। আপনার যে তাল উঠলে, দুললে, নাচলে, তো এটা ঈমান চলে যাওয়ার আশঙ্কা, যে ভয়ানক বিষয়। হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি করো, হতে পারে শুক্রবারে তো নামাজ পড়ো, এই কথা মনে করিয়া যে তুমি মুসলমান। হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো, এই কথা মনে করে যে তুমি তো মুসলমান। কিন্তু যদি আমার অজান্তে আমার ঈমান না থাকে, আমি বুঝলামে না বা জানলামে না, হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই, যে 2-1 ওয়াক্ত পড়ছি সেটাও নাই। কারণ ঈমানবিহীন কোনো ইবাদত কবুল হয় না, স্পষ্ট কথা এটা কোরআন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, যে আখিরাত চায়, মানে
জান্নাত চায়, আখিরাতের মুক্তি চায়। ওয়াসআ লাহা সাইয়াহা, এবং জান্নাতের জন্য আখিরাতের জন্য কঠোর পরিশ্রম করে, মানে আমলের মেহনত করে। ওয়াহুয়া মুমিন, এই অবস্থায় যে সে মুমিন, এইটা বলে নিছে আমি। ঈমান অবস্থায় যদি আখিরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত, অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত। তাহলে শর্ত হলো ওয়াহুয়া মুমিন, সে ঈমানদার হইতে হবে। ঈমান জরুরি। কোরআনুল কারীম আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তার মানে নাফরমানের উপরে না, বেঈমানের উপরে না। তো ঈমান জরুরি, ঈমান জরুরি। এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ঈমানকে শর্ত করেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ঈমান অবস্থায় যেই নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখিরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান করব। সুবহানাল্লাহ। শর্ত হইল ওয়াহুয়া মুমিন, কি হইতে হবে? ঈমান হইতে হবে। ঈমান জরুরি, ঈমান জরুরি। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে ঈমানের মুযাকারা হয় বেশি, ঈমানের কথা তাবলীগের সাথীরা বেশি আলোচনা করে। আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ঈমান শেখায়। অনেকে এটা বুঝে না, কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে। হ্যাঁ, আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে? মসজিদে ঘুরে ঘুরে বন খায়। মূলত আল্লাহর বান্দাদেরকে ঈমান শেখায়, আখিরাত চেনায়। ঈমান জরুরি। কিশোর নওজোয়ান তোমরা শোনো বাবা, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল জুনদুব ইবনে আব্দুল্লাহ। জুনদুব ওনার নাম, সাহাবীর নাম। তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম, ওয়া নাহনু হাজাভিরা, হাজাভিরাতুন আরবি শব্দ, অর্থ হলো করিবুল বুলুগ, আমরা বালেগ হওয়ার কাছাকাছি, মানে কিশোর। কিশোর টিনেজ কয়, যেটা ইংরেজিতে টিনেজ কয়, মানে ইংরেজি অক্ষরের মধ্যে যেগুলোর মধ্যে টিন এটা আছে, এই 10 পরে 11 পরে কি, এরপরে এই 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে টিন, এরাই টিনেজ, কিশোর। তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম। তো এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক, কিশোর বয়সী ছেলে, ওই সাহাবী বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন থাকলাম। নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে, কিশোর বয়সে? তো তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ঈমান শিখলাম। ফাতাআল্লামনাল ঈমান। এজন্য দোস্ত ঈমান শিখতে হয়, মুসলমান হইতে হয়, মুমিন হইতে হয়। এমনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না। এটা তো একটা বাক্য, কালেমা ঈমানের। এটা দরকার, এটা বাধ্যতামূলক, কিন্তু শুধু এই বাক্যটা জানা, বলা, এটা মুখস্থ থাকা, এটাই যথেষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একেবারে সব হাদিসের কিতাবে আছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা,
ইমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে, শাখা প্রশাখা। মোবাইল নামান, মোবাইল নামান, আসেন আবার নিয়ে। বলছি না আমি, ভালো না লাগবে চলে যান। তো আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন ঈমানের মোট শাখা প্রশাখা হলো ৭৭টা। কয়টা? ঈমানের ৭৭টি শাখা প্রশাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ৭৭টি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল, সবচেয়ে বড় শাখা, প্রধান শাখা, যে আপনারা লিখছেন কেন্দ্রীয় জামে মসজিদ, মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা, মেইন ডাল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য বলা। তাহলে তো ৭৭টা শাখার একটা প্রধান শাখা হইল কি? এই কালেমা। তো বাকি ৭৬টা বলো ভাইয়া, ছেলেরা বলো, বাবা তুমিও বুঝো আমিও বুঝি, যে তুমিও মরে যাবে আমিও মরে যাব। এটা সহজ কথা দোস্ত, তোমারও শেষ আছে আমারও শেষ আছে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে, এটা সবাই আমরা বুঝি। আমরা যে আল্লাহ তাআলার কাছে ফিরবো এই ব্যাপারে সবাই আমরা বুঝি। তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি, আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে, আমি পড়ালেখা করব, চাকরি করব, ব্যবসা করব, বিদেশ যাব, যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায়, কেমনে আমার জীবন গড়া যায়। তাহলে একজন বিবেক হিসাবে, বুদ্ধিমান হিসাবে, যেহেতু দুনিয়া আমারই অংশ, তো আখেরাত তো আমারই অংশ, তো উচিত দুইটা একসাথ করা। দুইটা একসাথ করলেই তো ভালো। এটা তো একটা সহজ কথা, সহজ কথা। আমি আজকে প্রায় আমি হজে যাব, আমার বুধবার দিন ফ্লাইট ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় ২০-৩০ হাজার টাকার বাজার করছি। তো বাজারও করলাম, তো আমি আবার মাহফিলও আইসা আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল, সেখানেও আইসা আমি আসরের জামাত ধরছি, জামাত পড়ে ওর আবার বয়ানও করছি। তাহলে এইটাও আমার কাজ, সংসারের বাজার করে দেওয়া, ওইটাও আমার কাজ। তা আমি ওই হিসাব করে উঠছি, যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো, আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গিয়া ব্রাহ্মণবাড়িয়া আসরের নামাজ ধরতে পারবো। আমার কাজ এটা। আমি এখানে আসতে হবে, আমার তাড়াহুড়া। আমি ছিলাম সেই বেড়তলা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কাছে, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন ওয়াইস আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের মাদ্রাসায় বয়ান করছি মাগরিবের পর, জামিয়া রাহমানিয়া হুজুরের মাদ্রাসা। যে তাইলে ওইখানে আমি এখন, এখানেও আমার আসা দরকার। ওইখানে আমি এশার নামাজ ইতমিনানের সাথে জামাত পড়ে, সুন্নত বিতির পড়েই এরপরে আসছি। এখন এখানে আমার দেরি হইব কিছুটা, আমি বুঝছি, কিন্তু আমার জামাত পড়তে হবে কিনা কথা বলেন না। এটা আমার জিম্মাদারি, যেটা আমাকে করতেই হবে। আমি এটা ছাড়বো কেন? এটা ছাড়বো কেন? নাই তো 2জন মানুষ কম হবে, 5 জন শুনবে, অসুবিধা কি? মানুষ চলে গেছে, তো চলে গেলে আমার সমস্যা কি? কথা বোঝেন নাই আমার কথা? তাইলে বিষয়টা হইল, একজন সহজ কথা হইল, একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আদনা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার, আখিরাতও আমার। বাজারও করো, ব্যবসাও করো, আল্লাহকে সেজদাও করো, নামাজও পড়ো। এই জন্য বাপ ছেলেদেরকেও বলি, বাবা দিন শিখতে হয় ভাইয়া। তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল, তোমরা নিজেরাও গাফেল,
তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে করো, মন মতো নামাজ পড়ো। অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জানো না, অথচ তোমাদের বীর্যপাত হয়। কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে, শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না। শরীয়তে নির্ধারিত নিয়ম আছে, ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে সে 100 সে নাপাক, অপবিত্র। এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়েও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না, তার জুমার নামাজও হবে না, তার জানাজার নামাজও হবে না, কিছুই হবে না। তাহলে দিন শিখতে হবে, ইসলাম শিখার জন্য, দিন শিখার জন্য জরুরি, এটা জরুরি। এটা বলে কিছু লোক মাদ্রাসায় পড়ে, ওনাগো ভাল লাগছে, ওনারা মাদ্রাসায় পড়ে, ওনারগো ভাল লাগছে, ওনারা স্কুলে পড়ে, ওনারগো ভাল লাগছে, ওনারা কিন্টার গার্ডেনে পড়ে, যে জেনে ভাল লাগে পড়বো না। না, এটা মস্কারি না, কোরআন কোনো মস্কারি না। যে যার যেটা ভাল লাগে, যার মন চায় কোরআন শরীফ পড়ুক, যার মন চায় বাংলা পড়ুক, যার মন চায় ইংরেজি পড়ুক। না না, এটা এরকম একটা বিষয় না, এটা আমার ইবাদত। কোরআন শরীফ পড়া এটা শুধু একটা পড়া না দোস্ত, এটা একটা ইবাদত। কোরআনুল করিম তেলাওয়াত করা একটা কি, বাংলা রিডিং পড়া ইবাদত, অঙ্ক করা ইবাদত, তাই এটার সাথে এটার মিল আছে কি? এই জন্য নীরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বসছেন সবাই, বাবারাও বসছেন, ছেলেরা তোমরাও বসছো। বাপ, বুঝতে শেখো, দিন শেখা দরকার। আখেরাত আমি বুঝি নাই বললেই আখেরাত নাই এমন না ভাইয়া, আমি খেয়াল করি নাই বললেই আখেরাত হবে না, বিষয়টা এমন না। তুমি হয়তো ভাবতেই পারো যাই বুঝি নাই হুজুর, আমরা স্কুলে পড়ছি, এত কিছু কি আর আমরা জানি? দোস্ত, এই সমস্ত এই সামান্য কথায় আখেরাত টিকবে না। অনেক চাচারা আছেন, আপনারাও বলেন হুজুর আমরা গ্রামের মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা এত কিছু টুয়াইলি কি আর ওই বলি, আমরা কি আর পারব না? এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরাত টিকবে না। হাসরের ময়দান ফাইজলামির জায়গা না, আপনার মস্কারি না, এটা সাদওয়ান না। আপনি গপ মারবেন বইয়া বইয়া, ফালতু কথা বলবেন, মস্কারি করবেন, জি না। 60 বছরেও যে মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই, 10টা সূরা শুদ্ধ করতে পারে নাই, ওই জিন্দেগি বদনসিব, দুর্ভাগা জীবন। ওই চাচাও বদনসিব, ওই দাদাও বদনসিব, বেটা দুর্ভাগা মানুষ। এটা জীবনটারে বাদ কতগুলো পানসুবারি, বন বিড়ি, চা বিস্কুটের মধ্যে শেষ করে দিছে, তামাশা করছে, জিন্দিগিকে তামাশা করছে। মনে করছে মোল্লা মুন্সিরা এরকম কত কথায় কয়, মারতো না চাই না, মারতেন না, আমনও মারতেন না, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি বাতে তো খান, আমরা বাতে খাই, আমরা তো আর শুধু বন খাই না, ভাত খাই, এই দুনিয়া পার হইতেছি। আখিরাতে দেখবেন এই মস্কারির পরিণতি কি। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। রব্বুল আলামিন বলে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের ভীষণ আগুনে টকবক করবে, প্রচন্ড জাহান্নামের গর্জন আওয়াজ শোনা যাবে, আর জাহান্নামের ভীষণ চিৎকারে জাহান্নামের ফেরেশতারা তখন তাকে ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের ফেরেশতা বলবে, নাফরমান চিল্লাও কেন, তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাদির, কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই? ক্বালু বালা, জাহান্নামী তখন বলবে, হ্যাঁ, কাদ জাআনা নাদির,
হ্যাঁ ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম সাহেব, কত আলেম ওয়াইজ, কত বক্তা, কত আউলিয়া, কত বুজুর্গ, কত নেককার মানুষ আমারে বারবার বারবার বলেছিল ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলবীরাই বড় বেশি ভুলের মধ্যে আছো। সরাসরি কোরআন শরীফের তরজমা। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ বলেন জাহান্নামী বলবে, ফেরেশতা সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম তাহলে আজকে আমরাও জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে জাহান্নামী তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে। সব স্বীকৃতি শুনে ফেরেশতা তখন বলবে ফাসুহকাল লি আসহাবিস সাইর, জাহান্নামী দূর হ, জাহান্নামের আগুনেই পড়ে থাক। শুনছেই যা, কিন্তু ফেরেশতা কি করবে? ফেরেশতার কোনো ক্ষমতা আছে কি? ফেরেশতা কি? মা সালাকাকুম ফি সাকার। প্রিয় যুবক শোনো বন্ধু, কোরআনুল কারীমে আছে আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে না ফরমান, কি তোকে জাহান্নামে ফেললো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, খোদার কসম জাহান্নামী বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ তাআলা বলেন নাফরমানের জান কবজ করতে যখন আজরাইল ফেরেশতা টান দিবে রূহটা ধরে, তখন এই রূহটা ছিঁড়ে কণ্ঠনালীর মধ্যে আইসা আটকায়া যাবে, বের হবে না। ওয়াকিলা মান রাক, লোকেরা তখন বলা বলি করবে কে আছো তারে ফু দিবা, কে আছো তারে ঝাড়ফুঁক করবা, কে আছো তারে একটা তাবিজ দিবা, একটা কিছু দিবা, সে তো ছটফট করতেছে। ওয়াকিলা মান রাক ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে ভয়ে আর আতঙ্কে একটা আরেকটার সাথে মিলে যাবে। অযন্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলেন নাফরমান বুঝে ফেলবে আজকে আর কোনো জায়গা ফু দিয়া কোনো লাভ নাই, আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে। অযন্না আন্নাহুল ফিরাক। রব্বুল আলামিন বলেন এভাবে ছিন্ন করে রুহুটাকে ছিঁড়া কেন, জাহান্নামীকে কেন জান কবজ করা হলো? তো আল্লাহ নিজে বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই, আর ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে না। এই জন্য হ্যাঁ চালাক মিয়া দোস্ত নওজোয়ান ভাত খাও, ভাতে তো খাও আর কিতা, আর বীর মানে মোবাইল টিপো আর নারী দেখো, ছবি দেখো আর চুলের পেখম ঘুরাও। হ্যাঁ ঘুরাও, সমস্যা নাই আব্বা, দেখবা তোমার চাইতেও বড় শক্তিধর এই পৃথিবী থেকে হারায় গেছে।
তোমার চাইতেও বড় ক্ষমতাধর এই পৃথিবী থেকে হারায় গেছে, তুমি কেডা? এ দেখতে দেখতে নাই, দেখতে দেখতে যৌবন ফুরায় যাবে, দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে, ফুরায় যাবে। আশ-শাবাবু বাইনা দু'ফাইন, এক বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল, দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে, তখনও আর পারবে না, অথবা কবরে চলে যাবে। এই জন্য 17 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলে তোমাদেরকে বলি, বাপ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও, মাত্র 18 বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো, 18 বছর 20 বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায়, আরে জানোয়ার তুই 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে? বেঈমান, এই বেঈমান, এই নিকৃষ্ট, তোর হালাত কি হবে? তুই 18 বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস, তোর বাকি হালাত। বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেলো, এত উলঙ্গ ছবি দেখো, জানোয়ার, বাকি জীবন তাহলে কি দেখবা? হাইওয়ান বলো, বাকি হায়াত কি দেখবা? তাহলে যা দেখার তো সব দেখে এলাইছে। এরপরে কি করবা? এত কম বয়সে এত নারী, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম, এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া, ছবি ছাড়া, জেনার দৃশ্য ছাড়া, বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া। ওই দেখেন, ওই অপদার্থের দিকে দেখেন, ওই দেখেন ওই অপদার্থ কি করে। এই জন্য বললাম ভাই, ভাবতে শেখো বাবা, বাকি হায়াত কি করবা? বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয়, তার সামনের হালাতটা কি বলেন? 40 বছর পৌঁছতে পৌঁছতে তার অবস্থা কি হবে? 60 বছর, 365 দিন, যে কোনো দিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, পরে আর আল্লাহ মনে করাই দিবে কে? হ্যাঁ, বুঝো নাই ভাইয়া? 1 বছর যারে আল্লাহ ভুলাই গেল, তো তোমারে আর মনে করাবে কে? কে আছে তোমার এরপরে? আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে, তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো, তো যখন তোমার বাপ মরে যাবে, দাদা মরে যাবে, মা মরে যাবে, তখন তোমারে আল্লাহর কথা মনে করাই দিবে কে? তোমারে আখিরাত মনে করাই দিবে। ছোটবেলায় আমার মনে আছে, আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মা আম করে নামাজের কথা জিগাইছে। আমি প্রায় বলি, এখন আমার মার বয়স কমপক্ষে 70 হবে, আমার আম্মার কিচ্ছু মনে নাই, কিছু বলতে পারে না, অসুস্থ। একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায়ও মা ট্যাবলেটটা খায় না, বোঝে না কি তা। কইলে কই মা এটা খান না, খান। পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে, মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার, মানে এই কথাটাই বুঝে পারি না বলে, এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার। এখনো আমরা কথা বললে আমগরে জিগা, আমারে তো জিগা, ফুত নোয়া ধরছে কসম আল্লাহ, মা আমার এখনো আমার জিগা, ফুত নামাজ উঠছে, নোয়াজ উঠছে নি ফুত। মা আমারে সব সময় বলে, এখনো বলে, মা ফুত কতখানে ওয়াজে যাও, মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া, ঝামেলা করো না।
তো আমার 44 বছর বয়স, 44 বছর বয়সও আমি মায়ের সেই নজর নেগরানি, আলহামদুলিল্লাহ। আর তোমারে 18 বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না, মাও বলে না, সমাজের কেউ ডাকে না। তোমার পতন, তোমার ধ্বংস, তোমার বরবাদি, তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ, ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 সাজতে, চুল পান শার্ট পোশাক লেবাস, চলা ফেরা উঠা বসাতে কাফের মুশরিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে, একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যাইতেছে, নষ্ট হয়ে যায়। এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। বুঝছেন চাষা, ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা, বিষয়টা কি ভাইয়া? একটা ছেলে বলো বাপ, কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে ফেরায় না, কেউ তোমার এই অব্যাহত গুনাহ অশ্লীলতা বেহায়াপনা থেকে কেউ টানিয়া ধরতেছে না, ফেরাইতে চাচ্ছে না। আহা, মনে হয় যেন চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে, ধাও ধাও আগুনের দিকে, সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাও, যাও। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, আল্লাহ বলেন আমার রাসূলের মাধ্যমে আমি সব কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আমার প্রকৃত ঈমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ঈমানদার মুমিনের পথের উল্টো পথে যে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব। খোদার কসম বন্ধু, আল্লাহ বলেন চলতে চলতে নাফরমান, গুনার অসভ্যতার অশ্লীলতা, সুদ আর হারাম, কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা 60 বছর পরে একদিন ফেরেশতা তোমারে লাথি দিয়া কবরে পাঠায় দিব, বলবে যা সুদখোর যা কবরে, যা কিস্তিখোর হারামখোর যা কবরে যা। জীবনভর ওজনে কম দিলি, জীবনভর হারাম রোজগার করলি না ফরমান, যা এখন যা কবরে। এত লম্বা হায়াত, এত লম্বা রাত, লম্বা দিন, কখনোই আল্লাহকে মনে পড়লো না, হালাল হারাম মনে পড়লো না। আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেব কবরে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পড়ে ডুবে গেলা, আল্লাহ বলেন আখিরাতকে বান্দা ভুলে গেলা। শুধুমাত্র তাকাসুর, বাড়ানোর নেশা, বাড়ানোর, আরো টাকা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নারী, আরো সুন্দরী, আরো দুনিয়া, আরো 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 আরো। আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবায়া দিল, আখিরাত ভুলায়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তুমি পৌঁছে যাবে, সাক্ষাৎ হবে কবরস্থানে। কাল্লা সাউফা তা'লামুন, তাফসীরে লিখছে ফিল কবরে, আল্লাহ বলেন সেই কবরে পৌঁছলেই আমি আল্লাহ তোমাকে জানায় দেব বান্দা আমার একটা একটা নাফরমানির শাস্তি কি। কি মনে করছো বান্দা, ভাত দুগা খাওয়াইছি দেখা নাফরমান, তুই মনে করছো তো আমি আল্লাহ তোরে দেখি নাই না? বেটা আমি তো ভাত তরকারি, বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই, বেটা তোরে খাওয়াবো না কেন? তোরে আমি ভাত খাওয়াইছি দেখা, তোরে আমি ঘুম পাড়াইছি, তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি,
তোরে আমি কিছু বলি নাই, দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা, আমি তো সব বলেই দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি। রসুল পাঠাইছি, ওলামা পাঠাইছি, আউলিয়া পাঠাইছি, ইমাম পাঠাইলাম, খতিব পাঠাইলাম, ওয়াইজ পাঠাইলাম, বক্তা পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, সুন্নাহ পাঠাইলাম। আমার রসুলকে দিয়ে 23টা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম, এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, কবরে আইসো, তখন মনে করবা, বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস। আমি দেখায় দেব বান্দা। আমি দেখায় দেব। তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতাবান। আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান, প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলেন আমি প্রতিশোধ নেব। এই শব্দ ডাইরেক্ট বলছে, আমি প্রতিশোধ নেব। আমার একটা লোকমা ভাতের হিসাব নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেব। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইলেও মাইনো ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই, প্রিয় কিশোর মনে রাখো, নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটাও ওটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, এই জন্য কুত্তায় দৌড় মারে। ঠিক না? তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো, নিজের সেফ, এটা কুত্তাও বোঝে, এটা জানোয়ারও বোঝে। তো তুমি বোঝো না ভাইয়া, তুমি এদুরও বোঝো না, তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় 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 হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা, মিশন। কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে, যুবক আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব। তুই আসবি যুবক হাসরের ময়দানে, আমি তোরে আরশের নিচে ছায়া দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবে। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ নিজের আরশের ছায়ায় ছায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য যুবকের সেজদা বড় দামি সেজদা, নওজোয়ানের সেজদা বড় দামি সেজদা। এজন্য তোমরা হিম্মত করো। ওই ছেলেটাকে বলো ভাই, ওই ছেলেটাকে, ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে। বেটা তুমি এতে উঠে যাও বেটা, এই বেটা অপদার্থ কোথাকার বেটা। চিন্তা করছেন নি? ওরে দুইবার বললাম। আর এইটাই জীবন। কিছু ছেলে পেলের জীবন এমনই, এরা এত শক্ত হয়। এর আর কথা হইলো, হুজুর তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না, আমি যেমনি আছি এমনি। হ্যাঁ, এটা সাংঘাতিক, জানেন না? কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায়, কলিজা পাথর হয়ে যায়। হের কথা হইলো, যা বেটা তোর বেটা এতে কত বালা হুজুর কইছে বেটা, এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি, আমারে লড়াইতে আসছে না। 1.5 বুড়িয়া হুজুর আইছে, আমার মতো বাটফারের লড়াই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাগ হইও না বাপ, আমি বললাম আমি ফেরাইতে চাই, এই জন্য আমি একটু শক্ত।
নাহলে আমি তো আর এমন না যে কাজে লাগছি আইয়া এই কারণে সেথায় কতক্ষণ দমকাই ফেললাম। এ তো ঝগড়ার জন্য না। আমার এই মাকসাদই হইল তুমি কেন সেজদা করবা না, নামাজ কেন পড়তাম? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোনো যুক্তিতে ভাই একারে সামান্য বিবেকে যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সব কিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমারে সব দিল এবং আমি ডাকলেও দেয় না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিল? এমন মালিক কই পাবা বান্দা? এমন মনিব কই পাইবা? কই পাইবা? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার কোনো বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া তার গুনাহ সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে। আল্লাহ বলেন বান্দা, গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা। আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা, আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। मायूस ना हो अहले ज़मीं अपनी खताओं से, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। আল্লাহ বলে, বুজুর্গানে দিন শেরের মধ্যে বলছে এটা, হে আল্লাহর বান্দা, জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো। মায়ুস মানে নিরাশ। মায়ুস না হো আহলে জমিন, হে জমিনওয়ালা নিরাশ হইও না, আপনি খতাউ সে, নিজের গুনাহের কারণে। চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে, তকদীর বদল জাতি হ্যায় মুদতার কি দুআও সে। কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে, তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয়, বদলেই দেয়। আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলো ভাইয়া, আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে, তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে, আমরা চেষ্টা করছি। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ
আপনারা আসলে, আমি মহব্বত করেই বললাম, কেন রাত এত হইছে, এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়া সবাই বসছেন। চলেন মনোযোগ দিয়া, যেহেতু বসছেনই মনোযোগ দিয়া শুনতেছেন, একজন বক্তার ওয়াজ শুনছেন, ভাল লাগছে, এটা না প্রিয় ভাই, একদিন আমিও থাকবেন না, আপনিও থাকবেন না। এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে, এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে, চলে আর এই সব জায়গায় জায়গায়, ওরা বলতেছে যে এখন যে হুজুর আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব, আমি দেখা হবে না, আমরা একটু সময় দিয়ে। তা আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না হয়, যদি আর কোনো দিন বলার সুযোগ না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এজন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ, হিম্মত করো যে নামাজ পড়বানি ভাই ইনশাআল্লাহ। ছেলেরা বলো, ছেলেরা তোমরা বলো ভাই, বলো ইনশাআল্লাহ। আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে ভাই, বিশ্বাস। আগামীর সময়টা মাহাদির পক্ষে, ইসলামের পক্ষে, সারা পৃথিবী, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী, ইমানদার, সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো। আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক বাপ, হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব, কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে, 3 ঘন্টা লাগছে না, উড়ে এলাইছে। ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে, বুঝেন নাই? ঠান্ডা, একদম ঠান্ডা। মোমেন দেখায় দিছে 10ই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মর্দে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে। সব চ্যানেলে আসছে কথা খবর। ফজরের সালাম ফিরায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে মিসাইল হামলা করছে। 3-4 ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে। এই দেখবেন একদিন ইনশাআল্লাহ, একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে দেখো দেখো, এ দেখবা। আমরা ওই রুম দুপুরবেলা ভাত খাইয়া আমি শুইছিলাম মাত্র, এই সময় আমার একজনের দৌড়াইয়া কইছে হুজুর গেছে গা, তো কেটা গেছে গা, গেছে গা, তাই নিয়ে গেছে গা, বুঝেন নাই? হ্যাঁ বুবু গেছে গা। আমি তখন মসজিদে শোয়া ছিলাম, 5ই আগস্ট তাবলিগে সফরে গেছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে, মসজিদে ছিলাম তখন। দুপুরবেলা মাত্র শুইছি, কাইতেছি, এই সময় আমার সাথে একজন দৌড়াইয়া হুজুর গেছে গা। কি গেছে গা? গেছে গা, গেছে গা, যে গেছে গা, আসলেই গেছে গা, গেছে গা। হ্যাঁ, এজন্য ওলামা বিদ্বেষী যারা ছিল, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছে যারা, হাজারো রকমের জঙ্গি, বোমাবাজ, এই সমস্ত মিথ্যা ট্যাগ লাগায়া, মিথ্যা অপবাদ দিয়ে যারা এই প্রহসন করেছিল, তারা ঠিকই ভাইগা গেছে। মামুন বাংলার জমিনে আজও আছে, মামুনুল হক আছেই আছে, থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এই কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব গত কয়েকদিন আগে, এই বেয়াদব ওলামায়ে কেরামের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে, বিদ্রুপ করেছে। বাংলাদেশের এক নেতা, পাগল পাগল, ফজু পাগল, ফজু পাগলা, পাগলায় যা মন চায় তাই বলছে। এদেশের মুসলিম নারীদেরকে বলছে
তোমরা হুজুরদের বাচ্চা পেটে ধারণ করবা না। কত বড় বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, চিন্তা করে দেখ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন এই বেয়াদবেরও লাঞ্ছনা অপমান আমরা দেখব ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবার কাছে বলি, বাবা দিন মানেন, আল্লাহকে মানেন। এই বাপ, সংসার মানে স্ত্রী সন্তান, ছেলে মেয়ের নাম সংসার, স্ত্রী সন্তানের নাম পরিবার। খাট পালং আর সোফার হিসাব মিলাইয়েন না, সন্তানের নামাজের হিসাব মিলাইয়েন। খাট দেখান কিনতেন, সোফা দেখান কিনতেন। এবার 30 বছর বিদেশ করছে, 60 বছর কামাই রোজগারি করছে, বাজার করছে, ব্যবসা করছে, ক্ষেত খামার করছে। অন কিনছেন চাচা, শেষ বয়স হইল, হ্যাঁ করছে হুজুর আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা বিল্ডিং করছে। এটি শুনা মানুষের, হ্যাঁ বিল্ডিং করছে, এটা শোনা আল্লাহর রহমতে হুজুর আমনগর দোয়ায় বিল্ডিং করছে। রাস্তার লগে কদ্দুর জাগা লইছে, রাস্তার লগে জাগা লইছে, বিল্ডিং করছে। 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিও টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত। এখন টাইলসে মতে, কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনার। ওনার বাপ দাদা আগে পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, এখন উনি এখন টাইলসে পেশাব করে। এর চাইতে বড় দৌলত আর কি হইতে পারে? 60 বছর সার্থক, আপনি এখন টাইলসে মতেন। এই জীবন, এই মুসলমান, 60 বছরের এই ছিল হিসাব। কি বললেন এগুলো? বিল্ডিং এর হিসাব দেন কেন? সোফার হিসাব দেন কেন? জমির হিসাব দেন কেন? হিসাব দিবেন সন্তানের। আমার সন্তান নামাজ পড়ে, আমার সন্তান আল্লাহকে সেজদা করে, আমার ছেলে মেয়ে আল্লাহকে সেজদা করে, আমার ঘরের বিবি বাচ্চা পর্দা করে, আমার ঘরের সবাই আল্লাহর কোরআন পড়তে পারে। কথা তো ছিল এই না? আমাদের খতিব সাহেব, বর্তমান খতিব সাহেব, উনি ওনার এক লেখনীতে লিখছেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যিনি বর্তমান খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেন যে আরবে একবার একজন ইঞ্জিনিয়ার, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওনাদের, উনি এক ব্যক্তির নাম বলছেন। তো ওই ইঞ্জিনিয়ার ব্যক্তি বলছে, কয় যে জনাব, আমার বংশে গত 70 বছরে যত নারী পুরুষ আমাদের ফ্যামিলিতে গত হয়েছে, গত 70 বছরে এমন একজন নারী পুরুষ আমাদের বংশে নাই যে হাফেজ কোরআন নয়। এটা তো বলার মতো কথা, এটা বলার মতো কথা কিনা বলেন? বললে এটাই তো বলার মতো। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই, তার বংশের সন্তান, ছেলে মেয়ে, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি সব হাফেজে কোরআন। আপনি খবর নেন, এই যে মামুনুল হক সাহেব, তাদের পুরা ফ্যামিলি হাফেজে কোরআন। এটা তো বলার মতো কথা, এটা উল্লেখ করার মতো কথা। ভাইয়া বললে এটা বলেন, বিল্ডিং এর হিসাব দেখাবেন না। মা বোন যদি কেউ শুনে থাকেন, আপনাদেরকেও বল, আমরা 5 ভাই 3 বোন। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। 43 বছর বাবা এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। 5 ভাইকেই বাবা মাদ্রাসায় পড়াইছে। আমার আব্বা থাকতেই আমরা 5 ভাই আল্লাহর দয়া আল্লাহ করছেন আলেম হয়েছে। বাবার ইন্তেকালের সময় আব্বা ঘরে, স্বাভাবিক ঘরে মারা গেছে। আমার আব্বার যে সময় শ্বাস টানতেছে, আমরা ভাই বোন সবাই ছিলাম, আমাদের ছেলে মেয়েরাও ছিল, না আব্বার নাতি নাতনি সব মিলাইয়া আমরা প্রায় 25 জন ভাই বোন নাতি নাতনি মিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই সময় আমার আব্বা ইন্তেকাল করছে। আমার মা কাঁদতেছিলেন, আমি মারে জড়াইয়া ধরে বলছিলাম, মা আপনি কাইদেন না। একটু পরে আব্বারে যখন কবরে, ফেরেশতা বলবে মান রব্বুক, আমার আব্বা বলবে ফেরেশতা 25 জন বংশধর যেই রবের কোরআন পড়া রাইখা আসছি, আমি সেই রব চিনব না? বললি কি ফেরেশতা? রব চিনব না কেন? রব চিনব না কেন?
এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, দিন শিখেন, আখিরাতকে বুঝেন, আল্লাহকে রাজি করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শুধু তর্জমাটা শুনাই, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ইবাদত, কোরবানি, হজ, আমার বন্দিগি নির্ধারণ করেছি। অর্থাৎ ইবাদতের হুকুমবিহীন কোনো জাতি গোষ্ঠী ছিল না। তাইলে মানুষ মাত্রই আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। এজন্য সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা মানুষের জন্য, বান্দার জন্য ইবাদত দিয়েছেন। কি দিয়েছেন? ইবাদত দিয়েছেন, ইবাদত দিয়েছেন। মানসাকান অর্থ কুরবানি, মানসাকান অর্থ হজ, মানসাকান অর্থ ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান রেখেছি, অথবা তর্জমা হলো প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান রেখেছি, অথবা প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু না কিছু ইবাদত রেখেছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি কেন ইবাদত দিলাম, কেন কোরবানির বিধান দিলাম, কেন হজ্জের বিধান দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ, আমার প্রতিটা বান্দা যেন আমি আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করে, এই জন্য। তাহলে আমার বান্দা মাত্রই, আমি যারে বানাইছি আমি তার কাছে চাই তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ হবে। লিয়াযকুরুসমাল্লাহ, সে যেন আমি আল্লাহর নাম জিকির করে। তাইলে আমাদের সৃষ্টির সার্থকতা, আমাদের জন্মের সার্থকতা আমাদের জবানে আমাদের রবের নাম উচ্চারণ। এই জন্য ভাইয়া, যেই জিব্বা আল্লাহর নাম নেয় না, তো ওই জিব্বা কি কথা বললো? আর তাই আল্লাহর কোরআন যে জবান পড়তে পারে না, আল্লাহর জিকির যেই জবান করে না, নামাজের তসবিহগুলো যেই জবান পড়ে না, হায় হায়, তো সেই জবান আর বললো কি? দুনিয়ার বাকি কথাগুলো না বললেও চলতো। এই দুনিয়া ভোগ করা যাইতো। যারা বাস্তবিকে বোবা, মানে কথা কইতারে না, আপনি বলেন তো তারা দুনিয়া ভোগ করে না? তো তাইলে বোবা মানুষে বিয়ে করতে পারেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষে বিল্ডিং করতে পারেনি, বোবা মানুষে বাজার সদাই করতে পারেনি, বোবা মানুষে ভাত মাছ খাইতে পারেনি। তো তো দুনিয়া কোনটা তার অসুবিধা হয়েছে? বলেন না কেন শাকের ভাই, কি সমস্যা হয়েছে তার? কোনো অসুবিধা হয়েছে তার? তাইলে বন্ধু, দুনিয়া তো বোবা মানুষও ভোগ করতে পারে। তাইলে এই জবান কথা বলার সার্থকতা কি? কথা বলার সার্থকতা হলো রবের নাম। আল্লাহর নামই যদি জবান না নিল, তো এই কথা বলার দরকার কি ছিল? কি কোন চাচা? হ্যাঁ, চাচা মাথা লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান মানে আমি আল্লাহ। রহমান কে? আল্লাহ। আল্লামাল কোরআন, আল্লাহ বলেন আমি রহমান, আমি আল্লাহই কোরআন শিখিয়েছি। আল্লাহই কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহই মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাইলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল? আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন। আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো? আগে তো বানাইতে হইব, আগে তো তারে বানাইতে হইব, তাই না কি শিখাইব, তাই না কোরআন পড়বে। কিন্তু অথচ আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই কথার জন্য তাফসীরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে, বান্দা শোনো, আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য, এজন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম, আগে বলে নিলাম। এবার যদি বলেন আল্লাহ
তো আল্লামাহুল বায়ান, আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে, ওই যে কোরআন পড়তে হবে, এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি, নাই তো কথা বলার দরকারই ছিল না। হুদা ভাত খাইব, হুদা পেশাব করব, আর ঘুম যাইব, আর স্ত্রী মিলন করবে, তো এর জন্য কথা বলার দরকার ছিল না, জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে এই আয়াতের প্রথম একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো কুরবানি। তো এই জন্য আল্লাহ বলেন আমার চতুষ্পদ যেই জন্তুগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হালাল, সেগুলো যখন জবাই করা হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমার নাম বান্দা উচ্চারণ করে, তাকবীর পড়ে আল্লাহু আকবার, এই তাকবীর, এই জিকির, এই স্মরণ শুনবার জন্যই আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি। তাহলে কোরবানির মূল মাকসাদ গোশত খাওয়া নয়, কোরবানির মূল মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? আবার বলেন কার জিকির? আল্লাহর জিকির। এজন্য আল্লাহ বলছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, কোরবানির এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, জিলহজের 10 দিনের এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। এজন্য হজ্জের মধ্যে বান্দার জবান দিয়া বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়, কোরবানির সময় বান্দার মুখ থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। এজন্য তাশরিক, তাকবীরে তাশরিক, এই 5 দিন টানা বান্দা আল্লাহর রবে, আল্লাহর নামে, আল্লাহর জিকিরে জমিন আলোড়িত করে দেয়, বুলন্দ করে দেয়। এজন্য 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তার বান্দার জবান থেকে শুনতে চায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন আল্লাহ বলে বান্দা আমার নাম বলো, আমার নাম বলো, আমার ভালো নাম বলো। এই জন্য হাজী সাহেব হজ্জের সময় বারবার বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? কে তিনি? ফালাহু আসলিমু, আল্লাহ বলেন অতএব তোমরা সকলেই সেই আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করো। কার প্রতি? ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে বন্ধু আমার, নবী আমার, আমার অনুগত বান্দা যারা, তাদের প্রত্যেককেই আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবারে যদি বলেন আল্লাহ আপনার অনুগত বান্দা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর জিকির যখন হয়, আমার নাম যখন উচ্চারিত হয়, যাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাদের জন্য জান্নাত। আমরা যেন ধৈর্যশীল হই, আমরা যেন আল্লাহর জিকির করি, আমরা যেন নিজেদের সম্পদ আল্লাহর পথে খরচ করি। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। নওজোয়ান ছেলেরা, বাপ, অনুরোধ করলাম ভাইয়া নামাজ পড়ো, আবার শুরু করো জিন্দেগি। হিম্মত করলে পারবা ইনশাআল্লাহ। তুমি পারবা না তো বুড়া নি পারবো, তুমি পারবা না তো বাচ্চা নি পারবে, পারলে তো তুমিই পারবা। দূর আছে সব একসাথ করা, প্রত্যেকটার পূর্বাপর যাচাই বাছাই করা, এগুলো বড় বিশিষ্ট সাহাবীদের থেকে আবার মুখস্থ থেকে মিলাইয়া নেওয়া, আবার এগুলাকে সিরিয়াল ধারাবাহিকতা ঠিক করা, এটা একটা বিশাল বড় প্রকল্প ছিল, কাজ ছিল। আল্লাহর কোরআনের সংকলন প্রথম কাজ। তখন এত বড় প্রকল্প এই সর্বপ্রথম করবে, এই কামটা দায়িত্বশীল প্রধানকে কারে দিবে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম প্রস্তাব করছে, ওনার বয়স ছিল মাত্র 16 বছর। জায়েদ ইবনে সাবিত, উনি আরে ডাক দিছে, ডাক দিয়ে বলছে তোমারে এই কামটা দিতাম চাই, তুমি পারবা নি? উনি কি বলছে জানেন? ছেলেরা শোনো বাপ, উনি বলছে আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন এই যে পাহাড়টা, এই সামনে যে পাহাড় আছে, এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি তো এইটাও পারবো। যুবক পারবে না তো কে পারবে?
নওজোয়ান করবে না তো কে করবে? রাত দিন বরাবর করে ফেলাম না। এবং ঠিকই উনি দিবান নিশি মেহনত করে এত বড় আজিম শান খেদমত তিনি তৈরি করে দিয়েছেন। এজন্য পারলে কে পারবে? যুবক পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যুবকদেরকে জাগিয়ে দেন আগামীর পৃথিবীর জন্য, ইসলামের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। এইটি রাসবো ছোট, হাত ধরতে পারি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, চারিদিক নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ অন্ধকারের কালো চাদরে পৃথিবীটা ঢেকে আছে। আয় আল্লাহ, আমরা অল্প কয়েকজন গুনাহগার গোলাম, বড় বেশি নাফরমান আমরা মাওলা। পিছন দিকে তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। গুনার নাফরমানি ছাড়া জীবনে কিছুই বলতে নাই মাওলা। আজ রাত গভীরে মনে পড়লো আপনি ছাড়া মাফ করারও তো কেউ নাই মাওলা। আপনি ছাড়া মাফ করার কেউ নাই মাওলা। এত গুনাহ নিয়ে যদি ঘুম যাই, এত গুনাহ নিয়ে যদি চোখ বন্ধ করি, এই ঘুম যদি আর না ভাঙে, এই চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাশরের ময়দানে দাঁড়াবো কেমনে? আল্লাহ, আপনার বন্ধুর সুপারিশ তো মিলবে না, হাউজে কাউসারের পানিও মিলবে না। আল্লাহ আপনি মাফ করে দেন। আয় করিম আপনি মাফ করে দেন। আয় রহমান আপনি মাফ করে দেন। আয় রহিম আপনি মাফ করে দেন। আয় গফফার আপনি মাফ করে দেন। আয় গফুর আপনি মাফ করে দেন। দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আমার এই ছেলেগুলোকে মাফ করে দেন, আমাদের এই সন্তানদেরকে মাফ করে দেন, আমাদের এই কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই মাওলা। ওরা অনেক দিন হয় সেজদা দেয় নাই, আজ থেকে দেবে মাওলা। আপনি তৌফিক দেন, আপনি দিল বদলায়া দেন, আপনি দিল বদলায়া দেন, আপনি দিল বদলায়া দেন। ওমরের দিল তো আপনি বদলে দিয়েছেন, ফলে ওমর তো সাহাবা হয়ে গেছে। আল্লাহ, এই ছেলেগুলোর বাবা মা তো মুসলমান মাওলা। আপনি ছেলেদেরকে বদলে দেন, আপনি ছেলেদেরকে বদলে দেন। আমার বাবা চাচা বয়স্ক মুরব্বী যে কয়েকজন, ইনাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, আখিরাতের পুঁজি বাড়াইবার তৌফিক দেন। আল্লাহ, দ্বীনকে মানার তৌফিক দেন। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন মাওলা। ছোট্ট মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমার প্রবাসী ভাইরা প্রবাসের জমিন থেকে দোয়া চেয়েছে, বড় ভালোবেসে মাহফিলের ইন্তজামে সহযোগিতা করেছে। আল্লাহ, একটা মানুষকেও আল্লাহ প্রবাসে কষ্ট দিয়েন না, বিদেশের জমিনে কষ্ট দিয়েন না। আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলে যেই প্রবাসী পয়সা রোজগার করে, তার বিবি বাচ্চারে নাফরমান বানায়েন না, তার বিবি বাচ্চারে চরিত্রহীন বানায়েন না। আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের বিবি বাচ্চাকে নেককার বানায়া দেন। নাফরমান বিবি বাচ্চা দিয়েন না, বেহায়া বিবি বাচ্চা দিয়েন না। আল্লাহ, আপনার নাফরমান সন্তান দিয়েন না মাওলা। আল্লাহ, আল্লাহ, আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আপনি ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায়ের তৌফিক দেন। আগামী জীবন সুন্দর করে দেন, আগামী হায়াত সুন্দর করে দেন।
জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ এই মুহূর্তে আপনার ঘরের চারদিকে লাখো হাজি সাহেবান তাওয়াফ করতেছে, চোখের পানি ফেলতেছে মাওলা। আল্লাহ আমরাও যেতে চাই মাওলা, আপনি তৌফিক দান করেন। যারা পৌঁছে গেছে তাদেরকে কবুল করে নেন, যারা যেতে চাচ্ছে তাদেরকে সুস্থতার সাথে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মজমাতে যত পুরুষ বসে আছে, পর্দার আড়ালের যত মা বোন বসে আছে, আল্লাহ প্রত্যেককে আপনি আপনার ঘর জিয়ারতের তৌফিক দান কইরেন, মদিনার বন্ধুর রওজা দেখবার তৌফিক দান কইরেন। আল্লাহ কালো গিলাফ দেখতে চাই মাওলা, সবুজ গম্বুজ দেখতে চাই মাওলা, আপনি তৌফিক দিয়েন, আপনি তৌফিক দিয়েন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আয় আল্লাহ প্রতিটা অসুস্থ বাবা ভাইকে, মা বোনকে সুস্থতার হায়াত দান করেন, রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন, প্রত্যেকের রুচিতে রোজগারে বরকত দান করেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ দূর করে দেন, হার মুসিবত পেরেশানি দূর করে দেন। আল্লাহ 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 আপনি কবুল করে নেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আখিরি ফরিয়াদ, রাত গভীরে আখিরি ফরিয়াদ মাওলা, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন, বিজয় দান করেন। আল্লাহ বিধবা মা আর কতটা কাঁদবে, এতিম বাচ্চা আর কতদিন চোখের পানি ফেলবে, আল্লাহ মোমেন আর কতটা রক্তে গড়াগড়ি খাবে। আয় মাওলা বিজয় দেন, মাওলা মাওলা আপনি বিজয় দেন, আপনি বিজয় দেন। আল্লাহ পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনকেও দেন, ফিলিস্তিনকেও দেন, গাজাকে দেন। মোদিকে আপনি বেইজ্জতি করেছেন, নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। ইসরায়েলকে ধ্বংস করে দেন, ইসরায়েলকে ধ্বংস করে দেন, বেঈমানকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা খাররিব ইসরাইল, আল্লাহুম্মা জালজিল ইসরাইল, আল্লাহুম্মা দাম্মির ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ। আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার মাদ্রাসা কবুল করে নেন, আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ সারা পৃথিবী থেকে, সারা দেশ থেকে কত মানুষ আমাদেরকে মহব্বত করে, ভালোবাসার প্রত্যেকটা বাবা ভাইকে, মা বোনকে আপনি কবুল করেন। ভালোবাসার এই মহব্বত আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।